আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার গ্লোবাল আইটি অনলাইন নলেজ। আজকে আমরা শিখব কিভাবে বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সা রূপান্তর করা যায়। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। এইখানে আমার যে মানটা দেওয়া আছে যে বাইনারি, আমরা বেস দ্বারা আসলে চিনি যেটা কিসে আছে। তো এটা বেস যেহেতু 2 আছে সেহেতু এটা বাইনারিতে আছে এবং আমরা অক্টালে রূপান্তর করব। সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো দশমিক বরাবর আমরা দশমিকটা লিখে নিব। এখন দশমিকের বাম পাশে কি মান আছে আমরা জানি। অক্টালে সবসময় 3 বিট করে নেওয়া হয়, মানে 3টা অঙ্ক নেওয়া হয়। তো অক্টালে যদি আমরা 3টা করে অঙ্ক নেই, দেখো এইখানে যদি আমরা 3টা অঙ্ক নেই 0 1 1, আবার যদি 3টা করে নেই 0 1 1, এবং এইখানে যদি 0 1, আমার সবসময় মনে রাখতে হবে অক্টালে 3টা করে মান নেওয়া লাগবে, 3টা করে বিট নেওয়া লাগবে। সেক্ষেত্রে যেহেতু 2টা বিট আছে সেক্ষেত্রে আমরা হাতের বাম পাশে আমরা একটা 0 বসিয়ে দিব, অথবা এখানে যদি একটা মান থাকতো তাহলে আমরা 2টা 0 বসিয়ে বাকি 3টা মিল করতাম। একইভাবে যদি আমরা ডান পাশের দিকে তাকাই, দেখো 1 0 1, এই 3টা মান আমরা লিখলাম। এখন একটা কিন্তু সেপারেট হয়ে গেল, এই সেপারেটটাকে একা রাখা যাবে না। মেইন কথা হচ্ছে সে একা থাকতে ভয় পায়, একা তার একা রাখা যাবে না। সেক্ষেত্রে তাকে কি করতে হবে, তার পাশে 2টা 0 দিয়ে আমার 3টা বানিয়ে নিতে হবে। এখন দেখো আমরা যদি এই মানটা বসাই, আমরা বাইনারিতে একটা সহজ সূত্র শিখেছি, সেটা হচ্ছে 1 2 4 8। এখন দেখো এই 1 2 4 8 দিয়ে আমরা যদি মানগুলো বসাই 0 1 1 0 1 1, অর্থাৎ 4 আর 2 কত 6। একইভাবে 0 1 1 এর মানটাও 6 হবে। এইখানে যদি আমরা 0 1 0 বসাই, হিসাব করো 0 1 0 অর্থাৎ 2। এখানে আমরা যদি দশমিক দেই তাহলে দেখো 1 0 1 1 0 এর মান কত হয় 1 0 1, অর্থাৎ 4 আর 1 5। একইভাবে 1 0 0 অর্থাৎ 4। দেখো কত সহজে আমরা বাইনারি থেকে অক্টালের মানটা বের করে ফেললাম। যদি আমরা এর মানটা লিখতে যাই কিভাবে লিখবো, 1 0 1 1 0 1 1 0.1011, এই মানটাকে যদি আমরা অক্টালে লিখি দেখো কি বের হয়েছে 266.54। তাহলে দেখো কত সহজে আমরা বাইনারি থেকে অক্টালের মানটা বের করে ফেললাম। এইভাবে সেম নিয়মে তুমি যে কোনো বাইনারি থেকে অক্টালের মান বের করতে পারবে। দেখো সিমিলারলি আমরা যদি বাইনারি থেকে হেক্সা বের করি 1 0 1 1 0 1 1 0.1011.2, এটাকে আমরা কিসে নিব, হেক্সাতে। ঠিক আছে, তো হেক্সাতে নিলে আমার মনে রাখতে হবে যে অক্টালে আমরা সবসময় 3 বিট করে নেই এবং হেক্সাতে একটা বেশি অর্থাৎ 4 বিট করে নেওয়া হবে। আচ্ছা, তাহলে দেখো পয়েন্ট বরাবর লিখলাম 0 1 1 0, অর্থাৎ এই 4টা মান আমরা একসাথে লিখলাম। পরবর্তীতে কয়টা মান আছে, এখানে 4টা আছে, সেক্ষেত্রে আমার আর কিছু করা লাগবে না, 4টা। আর এদিকে আমার কি আছে, 4টাই আছে, সেহেতু আমার কিছু করা লাগতেছে না। তো আমরা যদি করি দেখো এটার মানটা বসাই একইভাবে 1 1 0 1, দেখো 1 1 0 1, 8 8 আর 2 10, 10 আর 1 11। আমরা লিখতে পারি এটার মান হচ্ছে 11.0110 0110। দেখো 4 আর 2 কত 6, 4 আর 2 6। আর এটা যদি আমরা করি 0 1 1 1011, তাহলে কত আসে 8 আর 2, এই যে 8 আর 2 10, 10 আর 1 11, অর্থাৎ আমরা যে 1 গুলো আছে সেগুলোরে কাউন্ট করি এবং 0 গুলোরে কাউন্ট করি না। তাহলে 8 আর 2 10, 10 আর 1 11। এখন এর উত্তরটা যখন আমরা লিখতে যাব, দেখো 1 0 1 1 0 1 1 0.1011, বাইনারি 2। আমরা যখন এর উত্তরটা লিখতে যাব হেক্সাতে, 11 কিন্তু আমরা লিখতে পারবো না, কারণ আমরা জানি কি হেক্সাতে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে f পর্যন্ত। সেক্ষেত্রে আমার এর মানটা কত আসে 10 আর বি এর মান হচ্ছে 11। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো 11 মানে আমরা বি লিখতে পারি B6, 11 মানে বি। এটা হচ্ছে আমার বাইনারি থেকে সহজে হেক্সায় বের করার নিয়ম। এখন যদি এটা যেহেতু আমাদের বেশি কিছু করা লাগে না, আমরা যদি আরেকটা করি, দেখো এখানে যদি করি 1 1 0 1 1.10, এই মানটাকে যদি আমরা হেক্সাতে করি, চিন্তা করো 0.1101, এই 4টা মান আমরা একসাথে লিখছি। এখানে একটা 1 কিন্তু একা রয়ে গেছে, কারণ আমরা কি জানি যে একা থাকতে দেওয়া যাবে না। হেক্সার ক্ষেত্রে 4 জন থাকতে হবে, অক্টালের ক্ষেত্রে 3 জন থাকতে হবে। সেক্ষেত্রে সে যেহেতু একা, তার জন্য আরো 3 জনকে নিয়ে আসতে হবে, মানে 3টা 0 নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা সর্ববামে আরো 3টা 0 বসিয়ে দিলাম, 4টা করে দিলাম।
ডানের দিকে দেখো 1 0। এখন সে হয়তো দুজন আছে, কিন্তু দুজন তো থাকতে দেওয়া যাবে না, আরো দুজন লাগবে। সেক্ষেত্রে আমি আরো দুইটা 0 বসিয়ে দিব। এখন মান বসাই দাও একই নিয়মে। 0 0 0 0 0 1 মানে হচ্ছে 1। এটার মান কি 1 0 1 1, অর্থাৎ 8 8 2 10 আর 1 11। এবং এটার মান কি আসবে দেখো 0 0 0 1, অর্থাৎ 8। তাহলে আমরা উত্তর কিভাবে লিখবো? 11011.10 বাইনারি কি 2 1, এলিমেন্ট মানে কি বি, এলিমেন্ট মানে হচ্ছে বি, তাহলে B.8। এটা হচ্ছে আমার বাইনারি টু হেক্সায় রূপান্তর করার নিয়ম। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে জানাবা, আমরা আশা করি পরবর্তীতে আরো একটু ভালো করে শিখে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।